যারা অনেক বিপদ বালা মুসিবতের মধ্যে পড়ে আছেন পরিবার সংসার নিয়ে, বুখারী শরীফের সর্বশেষ হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ছোট্ট একটি দোয়া যদি আপনারা মাত্র 11 বার পাঠ করতে পারেন নির্দিষ্ট একটি নিয়মে, অবশ্যই আল্লাহ তাআলা আপনাদের পরিবার সংসার থেকে যত ধরনের অভাব অনটন রয়েছে, যত ধরনের অশান্তি রয়েছে, যত ধরনের মুসিবতের মধ্যে আপনি পড়ে আছেন, দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্ততা সব কিছু আল্লাহ তাআলা দূরীভূত করে আপনার পরিবারে শান্তির ব্যবস্থা করে দিবে। আপনি কামাই রোজগার করে বরকত পাচ্ছেন না, টাকা পয়সায় আল্লাহ তাআলা বরকতের ব্যবস্থা করে দিবেন, চতুর্দিক থেকে বৃষ্টির মতো গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, বুখারী শরীফের সর্বশেষ হাদিস, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি যে হাদিসটা এনে, এমন পাওয়ারফুল হাদিস যে হাদিসের দ্বারা ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি তিনার বুখারী শরীফকে সমাপ্ত করেছেন। এই বুখারী শরীফের সর্বশেষ হাদিস হলো এটা, যে দোয়াটা উল্লেখ করা হয়েছে একদম পাওয়ারফুল। এখানে বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওগো আমার উম্মতেরা, যদিও এই দোয়াটা একদম ছোট একটি দোয়া, কিন্তু এটা পাঠ করলে জবানে হালকা লাগে, কিন্তু এর ওজন মিজানের পাল্লায় এত বেশি হবে, তামাম দুনিয়ার চাইতেও সব চাইতে ওজনই হবে এই দুইটি বাক্য আল্লাহ তাআলার কাছে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, ভিডিওটা স্কিপ না করে আমলটা শিখুন এবং আমলটা করুন। পরিবার সংসারে শান্তি আনার জন্যে, অভাব দূরীভূত করার জন্যে, দুঃখ কষ্ট দূরীভূত করার জন্যে, হতাশা দূরীভূত করার জন্যে, যত ধরনের হয়রানি আছে আপনার পরিবারের মধ্যে লেগেই রয়েছে, এ সমস্ত ঝামেলাগুলো দূরীভূত কিভাবে করবেন, নবীজির শেখানো আমলটা আজকে শিখে যান। ইনশাআল্লাহ করবেন তো ইখলাসের সাথে, কপাল খুলে যাবে, আল্লাহ তাআলা আপনার ভাগ্যের দরজা খুলে দেবে। আস্তে আস্তে দেখবেন চতুর্দিক থেকে গায়বী রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিচ্ছেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি বিল লিসান সাকিলাতানি ফিল মিজান। আল্লাহর নবী বলেন, এমন দুইটি কালিমা রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এত বেশি প্রিয়, এত বেশি প্রিয়, জবানে বলতে হালকা কিন্তু মিজানের পাল্লায় তার ওজন আরো বেশি। জবানে বলতে গেলে সহজ লাগে, কিন্তু মিজানের পাল্লায় তার ওজনটা হবে সবচাইতে বেশি। এমন দুইটি কালিমা। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, এই জন্য আসুন আমলটা কিভাবে করবেন নিয়ম কারণটা বলে দিচ্ছি, খুব মনোযোগ সহকারে আমলটা শিখুন। আমলটা কিন্তু অবশ্যই আপনি এক সকাল এক বিকাল করবেন, মাগরিবের পরেও করতে পারেন, ফজরের নামাজটা আদায় করার পরেও করতে পারেন, অথবা যদি আপনি দিনের যে কোনো সময় অবসর থাকেন অবশ্যই আপনি আমলটা করতে পারেন, রাতের যে কোনো সময় করতে পারেন। এই সমস্ত আমল করলে অজু ছাড়াও করা যায়, কিন্তু একটা নিয়মের ভিত্তিতে যদি আপনি করেন তাহলে এই আমলটা আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করে নেবেন। প্রিয় দিনী ভাই এবং বোন, যদি ফজরের নামাজের পরে আপনি আমলটা করেন তাহলে অবশ্যই তো আপনাকে আগে ওযু করে ফজরের নামাজটা আদায় করতে হবে। মাগরিবের নামাজের পরে যদি আপনি আমলটা করেন অবশ্যই মাগরিবের নামাজটা আদায় করে আপনাকে আমলটা করতে হবে। কিন্তু যদি আপনি দিনের যে কোনো সময় অথবা আপনি রাতের যে কোনো সময় আমলটা করেন তাহলে কিভাবে করবেন সেই নিয়ম কানুনটা শিখে রাখুন। সর্বপ্রথম আপনি ভালো করে ওযু করবেন, ওযু করার আগে একবার বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। একবার আপনি বিসমিল্লাহ বলে ভালো করে ওযু করতে হবে। ওযু করার পরে আকাশের দিকে তাকিয়ে আপনি একবার বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা
شريك له وأشهد أن محمدا عبده ورسوله الله أكبر এরপরে আপনি একটি নির্দিষ্ট জায়গার মধ্যে যদি দিনের যে কোনো সময় পড়েন 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন, রাতের যে কোনো সময় যদি করেন 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে তারপরে আপনাকে এই আমলটা করতে হবে। নির্দিষ্ট জায়গার মধ্যে বসে আপনি 11 বার নবীজির শিখানো ছোট্ট যে দুরূদ শরীফটা রয়েছে পাঠ করবেন খুব মনোযোগ দিয়া। এরপরে আপনি এই বাক্যগুলো 11 বার করে পাঠ করতে হবে। দেখেন খুব মনোযোগ সহকারে স্ক্রিনের মধ্যে দেখে দেখে পাঠ করুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকমভাবে 11 বার কি করবেন এই দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে যে দোয়াটা বুখারী শরীফের শেষ হাদিস, এমন পাওয়ারফুল দোয়া যে দোয়াটা পাওয়ারফুল হওয়ার কারণে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তিনি তার বুখারী শরীফকে সমাপ্ত করেছেন, শেষ করেছেন। আল্লাহু আকবার। আমার সাথে সাথে স্ক্রিনের মধ্যে দেখে দেখে দোয়াটা খুব মনোযোগ দিয়ে শিখুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এরকমভাবে 11 বার আপনারা পাঠ করবেন। সর্বশেষে আবারও দরুদ শরীফটা 11 বার পাঠ করবেন। খুব মনোযোগ দিয়ে নিয়ম কানুনগুলো কিন্তু আপনারা অনেকেই কিন্তু শোনেন না, শুধু আমলগুলো শিখেন। এর কারণে আপনাদের আমল কবুল হচ্ছে না। ফজিলতগুলো বর্ণনা করলে আপনারা অস্থির হয়ে যান। এমনিতে সারাদিন গান বাদ্য, টিভি, সিনেমা, টিকটক ইত্যাদি দেখতে পারেন, কিন্তু এই আল্লাহর আলোচনা শুনলে নেকি হয়, কোরআনের আলোচনা শুনলে সওয়াব হয়, এটাও বুঝেন না? এটাও কি আপনারা বুঝেন না? অবশ্যই আমল যদি নাও করেন, যতক্ষণ শুনবেন ততক্ষণ কিন্তু ফেরেশতারা আপনার জন্যে নেকি লিখতে থাকবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই এবং বোন, সর্বশেষে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদ শরীফটা 11 বার পাঠ করে এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতের মধ্যে কি কি বলতে হবে খুব মনোযোগ দিয়ে শিখুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমার এক গুনাহগার বান্দা, জীবনের সমস্ত গুনাহ মাথায় নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি। আমার জীবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। আল্লাহ, অভাব অনটনের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্ট পেরেশানিতে পড়ে আছি, হতাশার মধ্যে পড়ে আছি, ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি। অনেক দিন ধরে চেষ্টা করছি, কামাই রোজগারে বরকত হচ্ছে না। তুমি কামাই রোজগারে বরকত দান করো। যত ধরনের অভাব অনটন আমার পরিবারের মধ্যে লেগে রয়েছে দূরীভূত করে দাও। যত ধরনের হয়রানি রয়েছে দূরীভূত করে দাও। যত দুঃখ কষ্ট রয়েছে সব কিছু দূরীভূত করে পরিবারে শান্তির ব্যবস্থা করে দাও। এরকমভাবে একটা একটা করে আল্লাহ তাআলার কাছে আপনাকে বলতে হবে। আপনার মনের আশা যেগুলো রয়েছে এগুলো একটা একটা করে বলবেন। সর্বশেষে এই বাক্য বলে আপনি মোনাজাত শেষ করে দিবেন। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এরকমভাবে আপনি যদি পারেন মাগরিবের পরেও আমলটা করতে পারেন, ফজরের পরেও আমলটা করতে পারেন, দিনের যে কোনো সময় করতে পারেন, রাতের যে কোনো সময় করতে পারেন। আমলটা ইনশাল্লাহ অবশ্যই আপনারা খুব মনোযোগ দিয়ে ইখলাসের সাথে এই শক্তিশালী নবীজির শিখানো দোয়ার আমলটা অবশ্যই করবেন। আল্লাহু আকবার। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা ভিডিওটা দেখেছেন একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। আল্লাহ যারা একটা লাইক দিয়েছে এবং একটা কমেন্ট করেছে, অবশ্যই তুমি তাদেরকে মক্কা মদিনা না দেখে মৃত্যু দিও না। আমিন। আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।